নমস্কার বন্ধুরা, তো আজকে আমি ডিমের ঝোল রান্না করব। তা সেই রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ বাটবো শিলনোড়ায়। আর এই যে কটা কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, বাটবো তাই। আর এখানে জিরে ভাজতে বসিয়ে দিয়েছি। জিরেটা একটু ভাজা ভাজা হবে, তারপরে শিলনোড়ায় বেটে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার একটু কড়াই তেল দিয়ে দেবো। তো প্রথমে আমি ডিমটাকে ভেঙে নেব। তারপরে এবার ডিমটাকে দিয়ে দেবো। ডিমটাকে তো পুরো নেবো একটু ছড়ানোর জন্য। ছাড়াশি দিয়ে ধরে একটু ঘুরিয়ে নেবো ডিমটাকে। এবারে একটু চাপা দেবো যাতে ডিমটা ফুলে ওঠে। 1 সেকেন্ড রেখে এবারে ঢাকনাটাকে খুলে নেব। ডিমটাকে উল্টে দেবো। এবারে ডিমটাকে 4 খণ্ড করে নেব। এবার একটা বাটিতে সব তুলে নেবো। কড়াই একটু বেশি করে তেল দিয়ে নেবো। একটু ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলু আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো এবারে তুলে নেব। কড়াইতে এবারে শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা জিরে ফোড়ন দিয়ে নেব। এবারে আমি বেটে রাখা মশলা আর টমেটো কুচি দিয়ে হলুদ দিয়ে এবারে নাড়াচাড়া করবো। ভালো করে কষিয়ে নেবো মশলাটা। মশলাটা আমার প্রায় কষা কষা হচ্ছে। এখন আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। আলু করে সব দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আলুগুলোকে এবার সিদ্ধ করে নেবো ঢেকে। জলটা একটু ফুটে উঠুক, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার আমি গামলা দিয়ে ঢেকে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে। আমি ডিম দিয়ে দিয়েছি, তো তার ভিডিও করতে আমার মনে নেই। তো ডিম দিয়ে ভালো করে ফুটাতে হবে। ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে। ঝোল দেখে তারপরে নামিয়ে নেবে। ডিমটা ফুটে গেলেই ঝোল নামিয়ে ফেলবে। লবণ হলুদ চেক করে নেবে, ব্যাস।